সকাল হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, এক প্রস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর ঠাকুর পুজো হয়ে গেছে। হ্যাঁ, তারপর আপনাদের কাছে একটু অন হলাম গুড মর্নিং জানাতে। আজকে কি বলুন তো, আজকে হচ্ছে গুড ফ্রাইডে। যারা কর্মরত আর কর্মরতা রয়েছেন, বাইরে যারা কাজ করেন, তাদের জন্য আজকে হচ্ছে গুড ফ্রাইডে, সারা বছরের জন্য। কেননা আজকের দিনের পর 2 দিন তারা ছুটি পাবে। হ্যাঁ, সেই আনন্দে আজকে হচ্ছে গুড ফ্রাইডে। আর মন্ডেকে কি বলে? ব্ল্যাক মন্ডে। মানে মন্ডেটা হচ্ছে ব্ল্যাক মন্ডে। এটা যারা কাজ করেন, বাইরে যান, তাদের মুখ থেকেই আমার শোনা জানা। বুঝলেন? এবার চলুন আমরা সব কাজ করতে শুরু করি। হ্যাঁ, রান্নাঘরে ঢুকি সবাই একসাথে। আপনারাও চলুন, আমিও চলি কাজ করতে। আবার আসবো। আমার সন্ধেবাতি দেওয়া হলো বন্ধুরা। হ্যাঁ, 6টা বেজে গেল, সন্ধেবাতি করে দিলাম। জয়গুরু ঠাকুর সবার মঙ্গল করো, সবার মঙ্গল কামনায় আমি তোমাকেও নিয়ে আসি আমার ক্যামেরাতে। ঠাকুর আমার সংসারের মঙ্গল করো, সবার সংসারের মঙ্গল করো, সব বন্ধুদের মঙ্গল করো। জয়গুরু জয়গুরু জয়গুরু। দেখো এবার আমার সান্ধ্য চা একাকি, আদা জল ফুটছে। হ্যাঁ, একটু চা দিয়ে দিলাম, কাপ প্লেট রেডি। এবার আদা জল করব, আদা চা খাবো। এবার আদা চা খাই। আর জানো তো, আমার না রাতের বেলার সবজিটা আজকে পুরোপুরি হয়নি। দেখো না, সকালে উঠে আমি মটর ভিজিয়েছিলাম, এই দেখো সেদ্ধ মটর রয়েছে। এটা কিন্তু রান্নাটা করতে হবে। সকালে উঠে হঠাৎ মনে হলো, ডিবেগুলো দেখতে গিয়ে, মশলা যেগুলোতে গ্রসারি থাকে, হঠাৎ মনে হলো যে এই মটর আর কিছু ছোলা টোলা রয়েছে, এগুলো তো একটা পোকা ঘুরে বেড়াচ্ছে ডাব্বার মধ্যে। হ্যাঁ, এর একটু জানলায় 1 ফালি রোদ আসে, সেখানে বার করে দিলাম। আর মটরগুলো তখনই ভেজালাম, সকালবেলাতে গরম জলে ভেজায়। দুপুরের দিকে লাঞ্চের পর আমি সিটি দিয়ে রাখলাম। হ্যাঁ, একটু লবণ দিয়ে সিটি দিয়ে রাখলাম। এবার কিন্তু আমাকে রান্নাটা রাতে করতে হবে জানো। একটু তোমাদের কাছে যাই। হ্যাঁ, একটু যখন চ্যানেলটা খুলেছি তখন একটু সিরিয়াসলি একটু তো যেতে হবে, যার জন্য সময় পাবো তার মধ্যেই করতে হবে। এখন তো চাটা খেয়ে নিই, তারপর দেখা যাচ্ছে একের পর এক। এর আগে বন্ধুরা আমরা যেখানে ছিলাম, উলুবেড়িয়া, এটা সেটার ক্লাব হাউসের ওই ইনডোর গেমে আমি ওখানে ছিলাম। এই দেখুন আমাদের সব কিটি পার্টির ছবি। ম্যাডাম রয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম, যিনি বয়স্কা মহিলা। হ্যাঁ, আমাদের কিটি গেম হতো, খুব সুন্দর, আমরা এনজয় করতাম। হাউসি খেলা হতো, কত স্মৃতি। দেখুন ক্লাব হাউসে দুর্গাপুজো হচ্ছে, করোনার সময় ক্লাব হাউসে ট্রান্সফার করে নিয়ে আসা হলো মা দুর্গার পুজো। আমি পদ্ম ফুল ফোটাচ্ছি, রেডি করছি 108টি পদ্ম। হ্যাঁ, অপূর্ব সেসব দৃশ্য। 108টি পদ্ম মায়ের জন্য। এটি তখন বাইরে হতো পুজো, করোনার আগে। এটি এমডি ম্যানেজিং ডিরেক্টরের বাড়ির পুজোতে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখুন বাইরে পুজোতে ফাংশন হচ্ছে, আমরা সব গান গাইছি, আমার একক সঙ্গীত আমি করছি, আমি নৃত্যনাট্য করছি, সব মহিলারা মিলে, স্টাফেদের মিসেসরা মিলে। এটা আমার ছবি নৃত্যনাট্যে। হ্যাঁ, এই যে সব আমরা মহিলারা আছে, সবাই আমরা কিছু কিছু বলছি, আমি প্রাইজ নিচ্ছি দাদার কাছ থেকে, আমরা গান গাইছি। এটি করোনার সময় দেখুন সবার হাতে মাস্ক রয়েছে একটি করে। করোনার সময় আমরা ক্লাবের ভেতর, ক্লাব হাউসের ভেতর আমরা নজরুল রবীন্দ্র সন্ধ্যা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সেখানে আমি গান তুলে দিয়েছিলাম ওদেরকে, সকাতরে ওই কাঁদিছে সকলে গানটি, এবং আরেকটি গান তুলে দিয়েছিলাম রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম, সব স্টাফেদের মিসেসরা মিলে, বাচ্চারা প্রত্যেকে। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে মানে করছিলাম, আর জমিয়ে রাখতাম আমরা। অনেকে হয়তো বলতো, যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা বলতো ওখানে গেলে পরে এত মানে ভেতরটা ইন্টেরিয়ার জায়গা, রাস্তাঘাট, বাজারহাট, গ্রাম গ্রাম, 7 দিন 10 দিন 15 দিন ম্যাক্সিমাম ভালো লাগে কোথাও বেড়াতে যাব বললে। কিন্তু আমরা ভেতরটা ভীষণ জমিয়ে রাখতাম, আমাদের কোনো প্রবলেম হয়নি। ওখানে প্রায় নাই করে 10 বছর টোটাল আমার হাজব্যান্ড চাকরি করেছে। 10 বছরের মধ্যে 5.5 বছর আমি টানা থেকেছি ওখানে। আর আগে উনি করেছেন বছর 3, তখন আমি যেতে পারিনি ছেলের পড়ার জন্য। কিন্তু আমরা ভীষণ জমিয়ে রাখতাম, কিছু না কিছু আমাদের লেগেই থাকতো ফাংশন। আর প্রতি মাসে তো কিটি হতোই, কিটি পার্টির একটা অ্যারেঞ্জমেন্ট তো ছিলই। প্রত্যেকটা প্রচুর ফাংশন হতো, কালী পুজো, দুর্গা পুজো, হ্যাঁ, হোলি উৎসব, তারপর খুব বড় করে হতো এগুলো। তারপর আপনার একটা পার্টি হতো, ইয়ার এন্ডিং পার্টি, সে এক অপূর্ব। বিভিন্ন রকম আর্টিস্টদের আনা হতো তাতে, তারা গান গাইতো। আমাদের লটারি খেলা হতো, লটারিতে স্টাফেদের মিসেসরা, ভালো ভালো প্রাইজ ছিল সব।
প্রাইজ পেত, দেওয়ালি, ধনতেরাস, এসব অনুষ্ঠানগুলি হতো, সে এক অপূর্ব অপূর্ব ভরা থাক স্মৃতি সুধায়। হ্যাঁ, এগুলো দেখি আর মনে মনে ভাবি ভরা থাক স্মৃতি সুধায়। আপনাদের সাথে আমি শেয়ার করলাম, একটু ফেসবুক থেকে কালেক্ট করে নিলাম, কালেক্ট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভরা থাক, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক, ভরা থাক। বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? কেমনভাবে কাটাচ্ছেন দিনটি? নিশ্চয়ই খুব সুন্দরভাবে কাটাচ্ছেন। ঠিকভাবে ঈশ্বরের কৃপায় কেটে যাচ্ছে আমাদের সময়, ক্ষণ, সব কিছু। নিশ্চয়ই ঠাকুর রয়েছেন, গুরুজনদের আশীর্বাদ রয়েছে। হ্যাঁ, তারপর বলুন কি রান্না টান্না করলেন আপনারা সবাই? আমার আজকে গত দিনের আর আজের দুদিনের মিলে আমার আজকে হয়ে গেছে রান্নাটা একটু কমই করেছি দুপুরবেলায়। এবেলায় আবার আমার তরকারিটা করে রাখা হয়নি, একটু মটর ভিজিয়েছিলাম সকালবেলায় উঠে। দেখি ডিব্বের মধ্যে জানেন তো পোকা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, গ্রসারির। তারপর আবার সেখানে মটরগুলো তো আগে ধরে, ছোলা মটরগুলো দিয়ে আগে মটরটা বার করলাম, করে গরম জলে ভিজিয়ে দিলাম। এবার সকালে ভিজিয়ে সকালেই রান্নাটা সম্ভব হয়নি, তবে লাঞ্চের পর আমি সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। রাত্রিবেলায় রুটি আর ঘুগনিটা করতে হবে মটরের। হ্যাঁ, আপনাদের কি খবর? আর সন্ধ্যাবেলায় তো আমার খুব একটা টিফিনের চাপ নেই। হাজব্যান্ড, আমি একটুখানি লাইভ করছি, লাইভে বসছি। যখন এসেইছি যখন, তখন ওটা ফুলফিল কমপ্লিট করার দিকে একটা টার্গেট নিতে হবে, সেই ভেবে সবাই করছে, সব বন্ধুরাই দেখছি করছে, লাইভে বসছে, ব্লগও দিচ্ছে, লাইভে বসছে। আমিও চেষ্টা করছি, আপনারা একটু আমার পাশে থাকবেন। যার জন্য আমি হাজব্যান্ড একটু টেক কেয়ার, এই বেলায় অফিস থেকে আসার পর আমি বলছি তোমার টেক কেয়ারটা একটু তুমি করবে প্লিজ। হ্যাঁ, ও করে, ও নিজের টেক কেয়ারটা দুবার চা ও নিজে করে নেয়। হ্যাঁ, আমি অতটা সময় দিলে তাহলে লাইভে বসতে পারবো না। লাইভে যখন বসছিলাম না তখন আমি করে দিচ্ছিলাম, দুজনে মিলে বসে বেশ মুড়ি চানাচুর খাওয়া হচ্ছিল। হ্যাঁ, এগুলো হচ্ছিল, কিন্তু লাইভে বসছি তো, যার জন্য ওইটা একটু ক্যান্সেল করতে হয়েছে। হ্যাঁ, ওইটা ওনাকে টেক কেয়ারটা ওনাকেই করতে হবে, আমি এখনই বলছিলাম। ও আমায় বলছে না তো, আমি তো তোমায় ডিস্টার্ব করি না। আমি না করো না, কিন্তু তুমি নিজের টেক কেয়ারটা ঠিক মতো করে নিও। মানে সন্ধ্যাবেলার টিফিনটা, চাটা, দুধ চাটা একটু করে নিলে আমার ভালো হয়, তাহলে আমি লাইভটা করতে পারি, এই কথাই বলছিলাম। তারপর বলুন আপনাদের সব খবর কি, আপনারা একটু কমেন্টস করে জানান। হ্যাঁ, একটু কমেন্টস করে লাইক করলে আমার ভিডিওগুলি স্কিপ না করে করে একটু দেখুন প্লিজ, কাইন্ডলি একটু দেখুন। আমি অনেক কষ্ট করে করছি, কিন্তু নিজে একাই একদম, মানে একটা ক্যামেরা ধরারও কেউ নেই, একদম একাই করছি চেষ্টা করে। আর একটু দেখবেন, স্কিপ না করে করে একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এই বলে আমি কিন্তু গুড নাইট জানালাম আজকে। টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। আবার একটি নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের সামনে। টাটা।